নমস্কার শ্রোতা বন্ধুরা, গল্প কথার আসরের আজকের অনুষ্ঠানে যোগদানের জন্য আপনাদের অশেষ ধন্যবাদ। আমি রাজীব ঘোষ। আজকে পাঠ করব শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের আরেকটি ঐতিহাসিক গল্প। গল্পের নাম বিষকন্যা। এই গল্পটি আনন্দ পাবলিশার্স দ্বারা প্রকাশিত শরদিন্দু অমনিবাসের ৬ষ্ঠ খণ্ডের অন্তর্গত। এই গল্পটি শরদিন্দু বন্দ্যোপাধ্যায় 1935-36 সাল এরম সময় লিখেছিলেন। তাহলে শুরু করি পাঠ। শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের ঐতিহাসিক গল্প বিষকন্যা। যে কালের উপর চিরবিস্মরণের পর্দা পড়িয়া গিয়াছে, সেকালে মিলনোৎকণ্ঠিতা নবযৌবনা নাগরী যখন সন্ধ্যা সমাগমে ভবন শীর্ষে উঠিয়া কেশ প্রসাধনে প্রবৃত্ত হইতেন, তখন তাহার স্বর্ণমুকুরে যে উৎফুল্ল উৎসুক স্মিত সলজ্জ মুখের প্রতিবিম্ব পড়িত, তাহা একালেও আমরা সহজে অনুমান করিতে পারি। চিরন্তনী নারীর ওই মূর্তিটি শুধু শাশ্বত, যুগে যুগান্তরে অচপল হইয়া আছে। কেবলমাত্র ওই নিদর্শন দ্বারাই তাহাকে সেই নারী বলিয়া চিনিয়া লইতে পারি। কিন্তু অন্য বিষয় সে যাক। প্রসাধনরতা সুন্দরীর দ্রুত অধীর হস্তে গজদন্ত কঙ্কতিকা কেশকর্ষণ করিয়া চলিতে থাকে। ক্রমে দুটি একটি উন্মোলিত কেশ কঙ্কতিকায় জড়াইয়া যায়। প্রসাধন শেষে সুন্দরী কঙ্কতিকা হইতে বিচ্ছিন্ন কেশগুচ্ছ মুক্ত করিয়া অন্য মনে দুই চম্পক অঙ্গুলির দ্বারা গ্রন্থি পাকাইয়া দূরে নিক্ষেপ করেন। ক্ষুদ্র কেশগ্রন্থি অবহেলায় লক্ষ্যহীন বায়ু ভরে উড়িয়া কোন বিস্মৃতির উপকূলে বিলীন হইয়া যায়, কে তাহার সন্ধান রাখে? তেমনি বহু বহু শতাব্দী পূর্বে একদা কয়েকটি মানুষের জীবনসূত্র যেভাবে গ্রন্থি পাকাইয়া গিয়াছিল, ইতিহাস তাহার সন্ধান রাখে না। মহাকাল ভুজগের যে বক্ষচিহ্ন একদিন ধরিত্রীর উপর অঙ্কিত হইয়াছিল, তাহা নিশ্চিহ্ন হইয়া মুছিয়া গিয়াছে। মৃন্ময়ী চিরনবীনা বৃদ্ধ অতীতের ভোগ লাঞ্ছনা সে চিরদিন বক্ষে ধারণ করিয়া রাখিতে ভালোবাসে না। নিত্য নব নব নাগরের গৃহে তাহার অভিসার। হায় বহু ভর্তৃকা, তোমার প্রেম এত চপল বলিয়াই কি তুমি চিরযৌবনময়ী? 200 বৎসরের অধিক কাল হইল যে কয়টি স্বল্পায়ু নরনারীর জীবনসূত্র সুন্দরীর কুটিল কেশকুণ্ডলীর মতো জড়াইয়া গিয়াছিল, তাহাদের কাহিনী লিখিতে বসিয়াছি। লিখিতে বসিয়া একটা বড় বিস্ময়ে জাগিতেছে। জন্ম জন্মান্তরের জীবন তো আমার নখদর্পণে। সহস্র জন্মের ব্যথা বেদনা আনন্দের ইতিহাস তো ওই জাতিস্বরের মস্তিষ্কের মধ্যে পুঞ্জীভূত হইয়া আছে। তবু যতই পুঙ্খানুপুঙ্খরূপে আমার বিগত জীবনের আলোচনা করি না কেন, দেখিতে পাই কোনো না কোনো নারীকে কেন্দ্র করিয়া আমার জীবন আবর্তিত হইয়াছে। জীবনে যখনই কোনো বৃহৎ ঘটনা ঘটিয়াছে, তখনই তাহা এক নারীর জীবনের সঙ্গে জড়াইয়া গিয়াছে। নারীর দেশক হইয়া জন্মিয়াছি, কিন্তু তবু নারীকে এড়াইতে পারি নাই। বিস্ময়ের সহিত মনে প্রশ্ন জাগিতেছে, পৃথিবীর 100 কোটি মানুষের জীবন কি আমারই মতো? ইহাই কি জীবনের অমোঘ অলঙ্ঘনীয় রীতি? কিংবা আমি একটা সৃষ্টি ছাড়া ব্যতিক্রম? ন্যূনাধিক 24 শতাব্দী পূর্বের কথা। বুদ্ধ তথাগত প্রায় শতাধিক বর্ষ হইল নির্বাণ লাভ করিয়াছেন। উত্তর ভারতে 4টি রাজ্য, কাশী, কোশল
লিচ্ছবি ও মগধ। চারিটি রাজ্যের মধ্যে বংশানুক্রমে অভিনকুলের সম্বন্ধ স্থায়ী ভাব ধারণ করিয়াছে। পাটলিপুত্রের সিংহাসনে শিশুনাগ বংশীয় এক অশ্রুত কীর্তি রাজা অধীরূঢ়। শিশুনাগ বংশের ইতিবৃত্ত পুরাণে আদ্যন্ত ধারাবাহিকভাবে লিপিবদ্ধ হইতে পায় নাই। অজাতশত্রুর পর হইতে কেমন যেন এলোমেলো হইয়া গিয়াছে। তাহার কারণ অমিত বিক্রম অজাতশত্রুর পর হইতে মৌর্য চন্দ্রগুপ্তের অভ্যুদয় পর্যন্ত মগধে এক প্রকার রাষ্ট্রীয় বিপ্লব চলিয়াছিল। পিতাকে হত্যা করিয়া রাজ্য অধিকার করা শিশুনাগ রাজবংশের একটা বৈশিষ্ট্য হইয়া দাঁড়াইয়াছিল। বিপুল রাজ পরিবারের মধ্যে সিংহাসনের জন্য হানাহানি, অন্তর্বিবাদ সহজ ও প্রকৃতি সিদ্ধ হইয়া পড়িয়াছিল। বংশের একজন শক্তিশালী ব্যক্তি রাজাকে বিতাড়িত করিয়া নিজে সিংহাসনে অধিরোহণ করিলেন। ইহার কিছুকাল পরে পূর্ববর্তী রাজা শক্তি সংগ্রহ করিয়া আবার সিংহাসন পুনরুদ্ধার করিলেন। এইভাবে ধারাবাহিক শাসন পারম্পর্য নষ্ট হইয়া গিয়াছিল। বলা বাহুল্য, প্রজারাও সুখে ছিল না। তাহারা মাঝে মাঝে মাৎসান্যায় করিয়া রাজাকে মারিয়া আর একজনকে তাহার স্থানে বসাইয়া দিত। সেকালে প্রকৃতিপুঞ্জের সহিষ্ণুতা আধুনিক কালের মতো এমন সর্বংসহা হইয়া উঠিতে পারে নাই। প্রয়োজন হইলে ধৈর্যের শৃঙ্খল ছিঁড়িয়া যাইত। তখন শ্রীমন্মহারাজের শোনিতে পথের ধূলি নিবারিত হইত। তাহার জঠোর নিষ্কাশিত অন্ত্র দ্বারা রাজপুরী পরবেষ্টিত করিয়া জিঘাংস বিদ্রোহীর দল প্রতিহিংসার চরিতার্থ করিত। সে যাক, পুরাণে শিশুনাগ বংশীয় মহারাজ চণ্ডের নাম পাওয়া যায় না। চণ্ডের প্রকৃত নাম কি ছিল তাহাও লোকে ভুলিয়া গিয়াছিল। মহিষের মতো আকৃতির মধ্যে রাক্ষসের মতো প্রকৃতি লইয়া ইনি কয়েক বৎসর মগধে রাজত্ব করিয়াছিলেন। তারপর কিন্তু সে পরের কথা। রাজ অবরোধে এক দাসী একটি কন্যা প্রসব করিয়াছিল। অবশ্য মহারাজ চণ্ডই কন্যার পিতা, সুতরাং সভাপণ্ডিত নবজাতা কন্যার কোষ্ঠী তৈয়ার করিলেন। কোষ্ঠী পরীক্ষা করিয়া পণ্ডিত বলিলেন, শ্রীমন, এই কন্যা অতিশয় কুলক্ষণা, প্রিয়জনের অনিষ্টকারিণী, সাক্ষাৎ বিষকন্যা, ইহাকে বর্জন করুন। সিংহাসনে আসীন মহারাজের বন্ধুর ললাটে ভীষণ ভ্রুকুটি দেখা দিল। পণ্ডিত অন্তরে কম্পিত হইলেন। স্পষ্ট কথা মহারাজ ভালোবাসেন না। স্পষ্ট কথা বলিয়া অদ্বৈ সচিব শিব মিশ্রের যে দশা হইয়াছে তাহা সকলেই জানে। পণ্ডিত স্খলিত বচনে বলিলেন, মহারাজ, আপনার কল্যাণের জন্যই বলিতেছি, এ কন্যা বর্জনীয়া। কিন্তু মহারাজের ভ্রুকুটি শিথিল হইল না। তিনি জিজ্ঞাসা করিলেন, কোন প্রিয়জনের অধিক অনিষ্ট হওয়া সম্ভব? পণ্ডিত পুনরায় কোষ্ঠী দেখিলেন। তারপর ভয়ে ভয়ে বলিলেন, উপস্থিত পিতা মাতা সকলেরই অনিষ্ট সম্ভাবনা রহিয়াছে। মঙ্গল ও সপ্তমে, শনি ও অষ্টমে থাকিয়া পিতৃস্থানে পূর্ণ দৃষ্টি করিতেছে। কে কোথায় দৃষ্টি করিতেছে তাহা জানিবার কৌতূহল মহারাজের ছিল না। তাহার মুখে স্ফুরিত বিদ্যুৎ বৈশাখী মেঘ ঘনাইয়া আসিল। মহারাজের সাম্যদৃষ্টির সম্মুখে অপরাধী ও নিরপরাধের প্রভেদ নাই। অশুভ বা অপ্রীতিকর কথা যে উচ্চারণ করে সেই দণ্ডার্হ। এক্ষেত্রে শনিমঙ্গলের পাপ দৃষ্টির ফল যে জ্যোতিষাচার্যের শিরে বর্ষিত হইবে না তাহাকে বলিতে পারে। পণ্ডিত প্রমাদ গণিলেন। সভা বিদূষক বটুক ভট্ট সিংহাসনের পাশে বসিয়াছিল।
সে খর্বকায় বামন, মস্তকটি বৃহদাকার, কণ্ঠস্বর এরূপ তীক্ষ্ণ যে মনে হয় কর্ণের পটহ ভেদ করিয়া যাইবে। পণ্ডিতের দুরবস্থা দেখিয়া সে সুচগ্র সূক্ষ্ম কণ্ঠে হাসিয়া উঠিল, বলিল, বিষকন্যা, তবে তো ভালোই হইয়াছে মহারাজ। এই দাসী পুত্রকে সযত্নে পালন করুন। কালে যৌবনবতী হইলে ইয়াকে নগর নটির পদে অভিষিক্ত করিবেন। আপনার দুষ্ট প্রজারা অচিরাৎ যম মন্দিরে প্রস্থান করিবে। বটুক ভট্টকে রাজপার্শ্বদ সকলেই ভালোবাসিত, শুধু তাহার বিদূষণ চাতুর্যের জন্য নয়। বহুবার বহু বিপন্ন সভাসদকে সে রাজরোষ হইতে উদ্ধার করিয়াছিল। তাহার কথায় মহারাজের ভ্রুগ্রন্থি ঈষৎ উন্মোচিত হইল। তিনি বাম হস্তে বটুকের কেশমুষ্টি ধরিয়া তাহাকে শূন্যে তুলিয়া ধরিলেন। সূত্রাগ্রে ব্যাধিত মুখ মৎস্যের ন্যায় বটুক ঝুলিতে লাগিল। রাজা বলিলেন, বটুক, তোর জিহ্বা উৎপাটিত করিব। বটুক তৎক্ষণাৎ দীর্ঘ জিহ্বা বাহির করিয়া দিল। রাজা হাস্য করিয়া তাহাকে মাটিতে নামাইলেন। পণ্ডিতের ফাঁড়া কাটিয়া গেল। ভৃঙ্গারে মাধবী ছিল। রাজার কটাক্ষ মাত্র কিঙ্করী চষক ভরিয়া তাহার হস্তে দিল। চষক নিঃশেষ করিয়া রাজা বলিলেন, এখন এই বিষ কন্যাটিকে লইয়া কি করা যায়? গণদেব নামক এক চাটুকার পার্শ্বদ বলিল, মহারাজ, উহাকেও শিবমিশ্রের পথে প্রেরণ করুন। রাজ্যের সমস্ত অনিষ্ট দূর হোক। মহারাজ চন্দ্রের রক্তনেত্রে একটা ক্রূর কৌতুক নৃত্য করিয়া উঠিল। তিনি স্বভাব স্ফীত অধর প্রসারিত করিয়া জিজ্ঞাসা করিলেন, মহাসচিব শিবমিশ্র মহাশয় এখন কি করিতেছেন? কেহ বলিতে পারো? গণদেব মুণ্ড আন্দোলিত করিয়া মুখভঙ্গি সহকারে বলিল, এইমাত্র দেখিয়া আসিতেছি, তিনি শ্মশান ভূমিতে আকণ্ঠ নিমজ্জিত হইয়া শ্মশান শোভা নিরীক্ষণ করিতেছেন। ব্রাহ্মণ ভোজন করাইব বলিয়া কিছু মোদক লইয়া গিয়াছিলাম, কিন্তু দেখিলাম ব্রাহ্মণের মিষ্টান্নে রুচি নাই বলিয়া নিজ রসিকতায় অতিশয় উৎফুল্ল হইয়া চারিদিকে তাকাইল। মহারাজ অট্টহাস্য করিয়া উঠিলেন, বলিলেন, ভালো, অদ্য নিশাকালে শিবাদল আসিয়া শিব মিশ্রের মুণ্ড ভক্ষণ করিবে। তারপর ভীষণ দৃষ্টিতে চতুর্দিকে চাহিয়া বলিলেন, শিবমিশ্র আমার আজ্ঞার প্রতিবাদ করিয়াছিল, তাই আজ তাহাকে শৃগালে ছিঁড়িয়া খাইবে। তোমরা এ কথা স্মরণ রাখিও। সভা স্তব্ধ হইয়া রহিল। কেহ বাক্য উচ্চারণ করিতে সাহসী হইল না। রাজা তখন সভা জ্যোতিষীকে বলিলেন, পণ্ডিত রাজ, আপনার অভিমত রাজ্যের কল্যাণে কন্যা বর্জিত হোক। ভালো, তাহাই হইবে। কন্যা ও কন্যার মাতা উভয়ই অদ্য রাত্রিতে শ্মশানে প্রেরিত হইবে। সেখানে কন্যার মাতা সহস্তে কন্যাকে শ্মশানে প্রথিত করিবে। তাহা হইলে দৈব আপদ দূর হইবে তো? পণ্ডিত শিহরিয়া উঠিয়া বলিলেন, মহারাজ, এরূপ কঠোরতা নিষ্প্রয়োজন। কন্যাকে ভাগীরথীর জলে বিসর্জন করুন, কিন্তু কন্যার মাতা নিরপরাধিনী, তাহাকে। রাজা গর্জিয়া উঠিলেন, নিরপরাধিনী? যে রূপ কন্যা প্রসব করে সে নিরপরাধিনী কেন? যাক, আপনার বাগ বিস্তারে প্রয়োজন নাই।
যা করিবার আমি সহস্তে করিব বলিয়া মহারাজ সিংহাসন হইতে উঠিয়া দাঁড়াইলেন। যাহার দুর্দম দানব প্রকৃতি মর্তলোকে কোনো বস্তুকে ভয় করিত না, দৈব আপদের আশঙ্কা তাহাকে এমনই অমানসিক নিষ্ঠুরতায় জ্ঞান শূন্য করিয়া তুলিয়াছিল যে নিজ ঔরসজাত কন্যার প্রতি তাহার চিত্তে তিলমাত্র মমতার অবকাশ ছিল না। পাটলিপুত্র নগরের 64টি দ্বার, তন্মধ্যে 10টি প্রধান ও প্রকাশ্য, বাকিগুলি অধিকাংশই গুপ্তপথ। এই গুপ্তপথের একটি রাজপ্রাসাদ সংলগ্ন। রাজা বা রাজ পরিবারস্থ যে কেহ ইচ্ছা করিলে এই দ্বার পথে নগর প্রাকারের বাহিরে যাইতে পারিতেন। তালকাণ্ডের একটি শীর্ণ সেতু ছিল, তাহার সাহায্যে পরিখা পার হইতে হইত। এই স্থানে গঙ্গা প্রবাহের সহিত খনিত পরিখা মিলিত হইয়াছিল। পরিখার পরপারে কিছু দূর যাইবার পর গঙ্গা তটে পাটলিপুত্রের মহাশ্মশান আরম্ভ হইয়াছে। যতদূর দৃষ্টি যায় তরু গুল্মহীন ধূ ধূ বালুকা, বালুকার উপর অগণিত লৌহশূল প্রথিত রহিয়াছে। শূল গাত্রে কোথাও অর্ধপথে বিভৎস উলঙ্গ মনুষ্যদেহ বিদ্ধ হইয়া আছে, কোথাও শুষ্ক নরকঙ্কাল শূল মূলে পুঞ্জীভূত হইয়াছে। চারিদিকে শত শত নরকপাল বিক্ষিপ্ত। দিবা ভাগেই এই মহাশ্মশানের দৃশ্য অতি ভয়ঙ্কর। অপিচ রাত্রিকালে নগরীর দ্বার রুদ্ধ হইয়া গেলে এই মনুষ্যহীন মৃত্যু বাসরে যে পিশাচ পিশাচীর নৃত্য আরম্ভ হয়, তাহা কল্পনা করিয়াই পাটলিপুত্রের নাগরিকরা শিহরিয়া উঠিত। দণ্ডিত অপরাধী ভিন্ন রাত্রিকালে মহাশ্মশানে অন্যের প্রবেশ নিষিদ্ধ ছিল। চণ্ডালরাও মহাশ্মশানের অনির্বাণ চুল্লিতে কাষ্ঠ নিক্ষেপ করিয়া সন্ধ্যাকালে গৃহে প্রতিগমন করিত। সে রাত্রে আকাশে সপ্তমীর খণ্ড চন্দ্র উদিত হইয়াছিল। অপরিস্ফুট আলোক শ্মশানের বিস্তীর্ণ বালুকার রাশির উপর যেন একটি শ্বেতাভ কুজ্ঝটিকা প্রসারিত করিয়া দিয়াছিল। তটলেহি গঙ্গার ধূসর প্রবাহ চন্দ্রালোকে কৃষ্ণবর্ণ প্রতিভাত হইতেছিল। শ্মশান ও নদীর সন্ধিরেখার উপর দূরে অনির্বাণ চুল্লির আরক্ত অঙ্গার জ্বলিতেছিল। প্রথম প্রহর রাত্রি প্রাকার রুদ্ধ পাটলিপুত্রে এখনো নগর গুঞ্জন শান্ত হয় নাই, কিন্তু শ্মশানে ইহারই মধ্যে যেন প্রেতলোকের অশরীরী উৎসব আরম্ভ হইয়া গিয়াছে। চক্ষে কিছু দেখা যায় না, তবু মনে হয় সূক্ষ্ম দেহ পিশাচী ডাকিনীরা চক্ষু খদ্দৌত জ্বালিয়া লুব্ধ লালায়িত রসনায় গলিত সব মাংস অন্বেষণ করিয়া ফিরিতেছে। আকাশে নিশাচর পক্ষীর পক্ষ শব্দ যেন তাহাদেরই আগমন বার্তা ঘোষণা করিতেছে। এই সময় যেদিকে রাজপ্রাসাদের গুপ্তদ্বার, সেই দিক হইতে এক নারী ধীরে ধীরে শ্মশানের দিকে যাইতেছিল। রমণীর এক হস্তে একটি লৌহ খনিত্র, অন্য হস্তে বক্ষের কাছে একটি ক্ষুদ্র বস্ত্রপিণ্ড ধরিয়া আছে। ক্ষীণ চন্দ্রের অস্পষ্ট আলোকে রমণীর আকৃতি ভালো দেখা যায় না। সে যে যুবতী ও একসময় সুন্দরী ছিল, তাহা তাহার রক্তহীন মুখ ও শীর্ণ কঙ্কালসার দেহ দেখিয়া অনুমান করাও দুরূহ। অতি কষ্টে দুর্ভর দেহ ও লৌহ খনিত্র বহন করিয়া জরাজীর্ণ বৃদ্ধার মতো সে চলিয়াছে। রুক্ষ কেশজাল মুখে বক্ষে ও পৃষ্ঠে বিপর্যস্তভাবে পড়িয়া আছে। রমণী মাঝে মাঝে দাঁড়াইতেছে,
ত্রাস বিমূঢ় চক্ষে পিছু ফিরিয়া চাহিতেছে, আবার চলিতেছে। শ্মশানের সীমান্তে পৌঁছিয়া সে যেন ভাঙিয়া পড়িয়া গেল। তাহার কণ্ঠ হইতে একটি কাতর আর্তস্বর বাহির হইল। সেই সঙ্গে বক্ষের বস্ত্রপিণ্ডের ভিতর হইতেও ক্ষীণ ক্রন্দন ধ্বনি শ্রুত হইল। কিছুক্ষণ পড়িয়া থাকিবার পর রমণী আবার উঠিয়া চলিতে লাগিল। ক্রমে সে শ্মশানের বিভৎস দৃশ্যাবলীর মাঝখানে আসিয়া উপস্থিত হইল। একবার সে চক্ষু তুলিয়া দেখিল, সম্মুখে দীর্ঘ শূল প্রথিত রহিয়াছে। শূল শীর্ষে বিকট ভঙ্গিমায় এক নরমূর্তি বৃদ্ধ হইয়া আছে। শূল নিম্নে দুইটি শৃগাল ঊর্ধ্বমুখ হইয়া সেই দুষ্প্রাপ্য ভক্ষের দিকে তাকাইয়া আছে। চন্দ্র আলোকে তাহাদের চক্ষু জ্বলিতেছে। রমণী চিৎকার করিয়া পলাইবার চেষ্টা করিল, কিন্তু অধিক দূর যাইতে পারিল না। কয়েক পথ গিয়া আবার বালুর উপর পড়িয়া গেল। এবার দীর্ঘকাল পরে রমণী উঠিয়া বসিল। বোধহয় সংজ্ঞা হারাইয়াছিল। উঠিয়া বসিয়া ভয়ার্ত দৃষ্টিতে চারিদিকে চাহিল। বক্ষের বস্ত্রপিণ্ড ভূমিতে পড়িয়া গিয়াছিল। সেদিকে দৃষ্টি পড়িতেই সে উন্মত্তের মতো উঠিয়া খনিত্র দিয়া বালু খনন করিতে আরম্ভ করিল। অল্পকাল মধ্যে একটি নাতি গভীর গর্ত হইল। তখন রমণী সেই বস্ত্রপিণ্ড তুলিয়া লইয়া গর্তে নিক্ষেপ করিল। অমনি ক্ষীণ নির্জীব ক্রন্দনধ্বনি উত্থিত হইল। রমণী দুই হাতে কান চাপিয়া কিয়ৎকাল বসিয়া রহিল। তারপর বালু দিয়া গর্ত পূরণ করিবার চেষ্টা করিল, কিন্তু পারিল না। সহসা দুই বাহু বাড়াইয়া বস্ত্রকুণ্ডলী গর্ত হইতে তুলিয়া লইয়া সজোরে নিজ বক্ষে চাপিয়া ধরিল। একটা ধাবমান শৃগাল তাহার অতি নিকট দিয়া তাহার দিকে গ্রীবা বাঁকাইয়া চাহিতে চাহিতে ছুটিয়া গেল। বাহ্য চেতনাহীন রমণী তাহা লক্ষ্য করিল না। অতঃপর মৃগ তৃষ্ণিকা ভ্রান্ত মৃগীর মতো নারী আবার একদিকে ছুটিতে লাগিল। তখন তাহার আর ইষ্টানিষ্ট জ্ঞান নাই। কোন দিকে ছুটিয়াছে তাহাও জানে না। শুধু পূর্ববৎ এক হস্তে খনিত্র ধরিয়া আছে, আর অপর হস্তে সেই বস্ত্রাবৃত জীবন কণিকাটুকু বক্ষে আঁকড়িয়া আছে। কিছু দূর গিয়া সে থমকিয়া দাঁড়াইয়া পড়িল। সম্মুখে দূরে গঙ্গার শ্যামরেখা বোধ করি তাহার দৃষ্টি আকর্ষণ করিয়াছিল। কয়েক মুহূর্ত বিহ্বল বিস্ফারিত নেত্রে সেই দিকে তাকাইয়া থাকিয়া যেন সহসা উদ্ধারের পথ খুঁজিয়া পাইয়াছে, এমনই ভাবে সে হাসিয়া উঠিল। তারপর অসীম বলে অবসন্ন দেহ সেই দিকে টানিয়া লইয়া চলিল। মানব মানবীর জীবনে এরূপ অবস্থা কখনো কখনো আসে, যখন তাহারা মৃত্যুকে বরণ করিবার জন্য হাহাকার করিয়া ছুটিয়া যায়। জাহ্নবীর শীতল বক্ষে পৌঁছিতে আর বিলম্ব নাই। মাত্র মধ্যে ৬-৭ দণ্ড বালুভূমির ব্যবধান। এই সময় রমণীর মুহ্যমান চেতনা পার্শ্বের দিকে এক প্রকার শব্দ শুনিয়া আকৃষ্ট হইল। শব্দটা যেন মনুষ্যের কণ্ঠস্বর, অর্ধব্যক্ত তর্জনের মতো শোনাইল। রমণীর গতি এই শব্দে আপনি রুদ্ধ হইয়া গেল। সে মুখ ফিরাইয়া দেখিল চন্দ্রালোকে শুভ্র বালুকার উপর একপাল শৃগাল কোনো অদৃশ্য কেন্দ্রের চারিধারে ব্যূহ রচনা করিয়া রহিয়াছে। তাহাদের লাঙ্গুল বহির দিকে প্রসারিত। ওই শৃগাল চক্রের মধ্য হইতে মনুষ্যকণ্ঠের তর্জন মাঝে মাঝে ফুঁসিয়া উঠিতেছে। অমনি শৃগালের দল পিছু হটিয়া যাইতেছে, আবার ধীরে ধীরে অলক্ষিতে তাহাদের চক্র সংকুচিত হইতেছে। রমণী যন্ত্রচালিতের মতো
কয়েক পদ সেই দিকে অগ্রসর হইল। শৃগালেরা একজন জীবন্ত মনুষ্যকে আসিতে দেখিয়া দ্রংশটা বিক্রাশ করিয়া দূরে সরিয়া গেল। তখন মধ্যস্থিত বস্তুটি দৃষ্টিগোচর হইল। মাটির উপর কেবল একটি দেহহীন মুণ্ড রহিয়াছে। মুণ্ডের দুই বিক্ষত গণ্ড হইতে রক্ত ঝরিতেছে। চক্ষে উন্মত্ত দৃষ্টি। মুণ্ড রমণীর দিকেই তাকাইয়া আছে। রমণী এই ভয়াবহ দৃশ্য দেখিয়া অস্ফুট চিৎকার করিয়া দাঁড়াইয়া পড়িল। মুণ্ড তখন বিকৃত স্বরে বলিল, তুমি প্রেত পিশাচ নিশাচর যে হও, আমাকে উদ্ধার করো। মানুষের কণ্ঠস্বরে রমণীর সাহস ফিরিয়া আসিল। সে আরো কয়েক পদ নিকটে আসিল। রুদ্ধ শুষ্ক কণ্ঠ হইতে অতি কষ্টে শব্দ বাহির করিল, কে তুমি? মুণ্ড বলিল, আমি মানুষ, ভয় নাই, আমার দেহ মাটিতে প্রথিত আছে, উদ্ধার করো। রমণী তখন কাছে আসিয়া ভালো করিয়া তাহার মুখ দেখিল। দেখিয়া সংহত অস্ফুট স্বরে বলিল, মন্ত্রী শিবমিশ্র। তারপর খনিত্র দিয়া প্রাণপণে মাটি খুঁড়িতে আরম্ভ করিল। মৃত্তিকা গর্ভ হইতে বাহিরে আসিয়া শিবমিশ্র কিয়ৎকাল মৃতবৎ মাটিতে শুইয়া রহিলেন। তারপর ধীরে ধীরে দুই হস্তে ভর দিয়া উঠিয়া বসিলেন। রমণীর ক্ষীণ অবসন্ন দেহ তখন ভূমিশয্যায় লুটাইয়া পড়িয়াছে। শিবমিশ্রের শৃগালদ্রষ্ট গণ্ড হইতে রক্ত ঝরিতেছিল। তিনি সন্তর্পণে তাহা মুছিলেন। রমণীর রক্তলেশহীন পাংশু মুখের দিকে চাহিয়া বলিলেন, দুর্ভাগিনী, তুমি কোন অপরাধে রাত্রিকালে মহাশ্মশানে আসিয়াছ? রমণী নীরবে পার্শ্বস্থ বস্ত্রপিণ্ড দেখাইয়া দিল। শিবমিশ্র দেখিলেন একটি শিশু। পুনরায় জিজ্ঞাসা করিলেন, তোমার পরিচয় কি? তুমি আমার প্রাণদাত্রী, তোমার নাম স্মরণ করিয়া রাখিতে চাহি। রমণী নির্জীব কণ্ঠে বলিল, আমার নাম মরিকা, আমি রাজপুরীর দাসী। শিবমিশ্র সচকিত হইলেন, বলিলেন, বুঝিয়াছি, তুমি কবে এই সন্তান প্রসব করিলে? আজ প্রভাতে। শিবমিশ্র কিছুক্ষণ স্তব্ধ রহিলেন। হতভাগিনী, কিন্তু তুমি শ্মশানে প্রেরিত হইলে কেন? পরম ভট্টারকের সন্তান গর্ভে ধারণ করা কি এতই অপরাধ? মরিকা বলিল, সভাপণ্ডিত গণনা করিয়া বলিয়াছেন, আমার কন্যা রাজ্যের অনিষ্টকারিণী বিষকন্যা। তাই বিষকন্যা? শিবমিশ্রের চক্ষু সহসা জ্বলিয়া উঠিল। বিষকন্যা? দেখি। শিবমিশ্র ব্যগ্র হস্তে শিশুকে তুলিয়া লইলেন। তখন চন্দ্র অস্ত যাইতেছে, ভালো দেখিতে পাইলেন না। তিনি শিশুকে ক্রোড়ে লইয়া দূরে চুল্লির দিকে দ্রুতপদে চলিলেন। চুল্লির অঙ্গারের উপর বর্ষের প্রচ্ছদ পড়িয়াছে। শিবমিশ্র একখণ্ড অর্ধদগ্ধ কাষ্ঠ তাহাতে নিক্ষেপ করিলেন। অগ্নিশিখা জ্বলিয়া উঠিল। তখন সেই শ্মশান চুল্লির আলোকে শিবমিশ্র নবজাত কন্যার দেহলক্ষণ পরীক্ষা করিলেন। পরীক্ষা করিতে করিতে তাহার রক্তলিপ্ত মুখে এক পৈশাচিক হাস্য দেখা দিল।
তিনি মরিকার নিকট ফিরিয়া গিয়া বলিলেন, হ্যাঁ, বিষকন্যা বটে। মরিকা পূর্ববৎ ভূসজ্জায় পড়িয়াছিল, প্রত্যুত্তরে একবার গভীর নিঃশ্বাস ত্যাগ করিল। শিবমিশ্র আগ্রহ কম্পিত স্বরে বলিলেন, বৎসে, তুমি তোমার কন্যা আমাকে দান করো, আমি উহাকে পালন করি, কেহ জানিবে না। মরিকা পুনরায় অতি গভীর নিঃশ্বাস ত্যাগ করিল। শিবমিশ্র বলিলেন, তুমি ফিরিয়া গিয়া বলিও, কন্যাকে বিনিষ্ট করিয়াছ। আমি অদ্যই উহাকে লইয়া গঙ্গার পরপারে লিচ্ছবি দেশে পলায়ন করিব। তারপর মরিকা উত্তর দিল না। তখন শিবমিশ্র নতজান হইয়া তাহার মুখ দেখিলেন। তারপর করাগ্রে শীর্ণ মণিবন্ধ ধরিয়া নারী পরীক্ষা করিলেন। ক্ষণেক পরে তিনি উঠিয়া দাঁড়াইলেন। দুই হস্তে শিশুকে বুকে চাপিয়া ধরিয়া উদ্দীপ্ত চোখে দূরে অর্ধদৃষ্ট রাজপ্রাসাদ শীর্ষের দিকে চাহিলেন, কহিলেন, এই ভালো। এই সময় আকাশের নিকষে অগ্নির রেখা টানিয়া রক্তবর্ণ উল্কা রাজপুরীর ঊর্ধ্বে পিণ্ডা আকারে জ্বলিয়া উঠিল। তারপর ধীরে ধীরে মিলাইয়া গেল। সেই আলোকে শিশুর মুখের দিকে চাহিয়া শিবমিশ্র বলিলেন, হে নিয়তির ইঙ্গিত, তোমার নাম রাখিলাম উল্কা। তারপর মগ্ন চন্দ্রা রাত্রির অন্ধকারে জাহ্নবীর তীর রেখা ধরিয়া শিবমিশ্র পাটলিপুত্রের বিপরীত মুখে চলিতে আরম্ভ করিলেন। মরিকার প্রাণহীন সব মহাশ্মশানে পড়িয়া রহিল। যে শিবাকুল তাহার আগমনে সরিয়া গিয়াছিল, তাহার আবার চারিদিক হইতে ফিরিয়া আসিল। দ্বিতীয় পরিচ্ছেদ। অতঃপর 16 বৎসর কাটিয়া গিয়াছে। কাল পুরুষের পলকপাতে শতাব্দী অতীত হয়, কিন্তু ক্ষুদ্রায়ু মানুষের জীবনে 16 বৎসর অকিঞ্চিৎকর নয়। মগধে এই সময়ের মধ্যে বহু পরিবর্তন ঘটিয়া গিয়াছে। পূর্বাধ্যায় বর্ণিত ঘটনার পর পাটলিপুত্রের নাগরিকবৃন্দ 13 বর্ষ মহারাজ চণ্ডের দুর্দণ্ড শাসন সহ্য করিয়াছিল। তারপর একদিন তাহারা সদল বলে ক্ষিপ্ত হইয়া উঠিল। জনগণ যখন ক্ষিপ্ত হইয়া ওঠে, তখন তাহারা বিবেচনা করিয়া কাজ করে না। এক্ষেত্রেও তাহারা বিবেচনা করিল না। ক্রোধান্ধ মৌমাছির পাল যদি একটা মহিষকে আক্রমণ করে, তাহা হইলে দৃশ্যটা যেরূপ হয়, এই মাৎসান্যায়ের ব্যাপারটাও প্রায় তদ্রূপ হইল। গর্জমান চণ্ডকে সিংহাসন হইতে টানিয়া নামাইয়া বিদ্রোহ নায়কেরা প্রথমে তাহার মণিবন্ধ পর্যন্ত হস্ত কাটিয়া ফেলিল। মহারাজ চণ্ডকে এক কোপে শেষ করিয়া ফেলিলে চলিবে না। অন্য বিবেচনা না থাকিলেও এ বিবেচনা বিদ্রোহীদের ছিল। মহারাজ এত দিন ধরিয়া যাহা অগণিত প্রজাপুঞ্জকে দুই হস্তে বিতরণ করিয়াছেন, তাহাই তাহারা প্রত্যর্পণ করিতে আসিয়াছে। এই প্রত্যর্পণ ক্রিয়া এক মুহূর্তে হয় না। অতঃপর চণ্ডের পদদ্বয় জঙ্ঘা গ্রন্থি হইতে কাটিয়া লওয়া হইল। কিন্তু তাহাতেও প্রতিহিংসা পিপাসু জনতার
তৃপ্তি হইল না। এভাবে চলিলে বড় শীঘ্র মৃত্যু উপস্থিত হইবে, তাহা বাঞ্ছনীয় নয়। মৃত্যু তো নিষ্কৃতি। সুতরাং জননায়করা মহারাজের বিখণ্ডিত রক্তাপ্লুত দেহ ঘিরিয়া মন্ত্রণা করিতে বসিল। হিংসা পরিচালিত জনতা চিরদিনে নিষ্ঠুর, সেকালে বুঝি তাহাদের নিষ্ঠুরতার অন্ত ছিল না। একজন নাসিকাহীন সন্ডিক উত্তম পরামর্শ দিল, চণ্ডকে হত্যা করিয়া কাজ নাই, বরঞ্চ তাহাকে জীবিত রাখিবার চেষ্টাই করা হোক। তারপর এই অবস্থায় তাহাকে শৃঙ্খলে আবদ্ধ করিয়া প্রকাশ্য সর্বজনগম্য স্থানে বাঁধিয়া রাখা হোক। নাগরিকরা প্রত্যহ ইহাকে দেখিবে, ইহার গাত্রে নিষ্ঠিবন ত্যাগ করিবে। চণ্ডের এই জ্বলন্ত দৃষ্টান্ত দেখিয়া ভবিষ্যৎ রাজারাও যথেষ্ট শিক্ষা লাভ করিতে পারিবে। সকলে মহল্লাসে এই প্রস্তাব সমর্থন করিল। প্রস্তাব কার্যে পরিণত হইতেও বিলম্ব হইল না। তারপর মগধবাসীর রক্ত কথঞ্চিত কবষ্ণ হইলে তাহারা নূতন রাজা নির্বাচন করিতে বসিল। শিশুনাগ বংশেরই দূর সম্পর্কিত সৌম্যকান্তি এক যুবা, নাম সেনজিৎ, মৃগয়া পক্ষী পালন ও সুরাস্বাদন করিয়া সুখে ও তৃপ্তিতে কাল যাপন করিতেছিল। রাজা হইবার দুরাকাঙ্ক্ষা তাহার ছিল না। সকলে তাহাকে ধরিয়া সিংহাসনে বসাইয়া দিল। সেনজিৎ অতিশয় নিরহংকার, সরলচিত্ত ও ক্রীড়া কৌতুক প্রিয় যুবা। নারী জাতি ভিন্ন জগতে তাহার শত্রু ছিল না, তাই নাগরিকগণ সকলেই তাহাকে ভালোবাসিত। সেনজিৎ প্রথমটা রাজা হইতে আপত্তি করিল, কিন্তু তার বন্ধুমণ্ডলীকে দৃঢ় প্রতিজ্ঞ দেখিয়া সে দীর্ঘশ্বাস মোচনপূর্বক সিংহাসনে গিয়ে বসিল। একজন ভীমকান্তি কৃষ্ণকায় নাগরিক স্বহস্তে নিজ অঙ্গুলি কাটিয়া তাহার ললাটে রক্ত তিলক পরাইয়া দিল। সেনজিৎ করুণ বচনে বলিল, যুদ্ধ করিবার প্রয়োজন হইলে যুদ্ধ করিব, কিন্তু আমাকে রাজ্য শাসন বা বংশ রক্ষা করিতে বলিও না। তাহাই হইল। কয়েকজন বিচক্ষণ মন্ত্রী রাজ্যভার গ্রহণ করিলেন। মহারাজ সেনজিৎ পূর্ববৎ মৃগয়াদির চর্চা করিয়া ও বটুক ভট্টের সহিত রসালাপ করিয়া দিন কাটাইতে লাগিল। নানা কারণে কাশী, কোশল, লিচ্ছবি তখন যুদ্ধ করিতে উৎসুক ছিল না। ভিতরে যাহাই থাকুক, বাহিরে একটা মৌখিক মৈত্রী দেখা যাইতেছিল। তাই মহারাজকে বর্ম চর্ম পরিধান করিয়া শৌর্য প্রদর্শন করিতে হইল না। ওদিকে রাজ অবরোধ শূন্য পড়িয়া রহিল। কঞ্চুকি মহাশয় ছাড়া রাজ্যে আর কাহারও মনে খেদ রহিল না। মগধের অবস্থা যখন এইরূপ, তখন লিচ্ছবি রাজ্যের রাজধানী বৈশালীতেও ভিতরে ভিতরে অনেক কিছু ঘটিতেছিল। মহামনীষী কৌটিল্য তখনও জন্মগ্রহণ করেন নাই, কিন্তু তাই বলিয়া রাজনৈতিক ক্ষেত্রে কূটনীতির অভাব ছিল না। বৈশালীতে বাহ্য মিত্রতার অন্তরালে গোপনে গোপনে মগধের বিরুদ্ধে ষড়যন্ত্র চলিতেছিল। শিবমিশ্র বৈশালীতে সাদরে গৃহীত হইয়াছিলেন। লিচ্ছবি দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত, রাজা নাই। রাজার পরিবর্তে নির্বাচিত নায়কগণ রাজ্য শাসন করেন। শিবমিশ্রের কাহিনী শুনিয়া তাহারা তাহাকে সসম্মানে মন্ত্রণাদাতা সচিবের পদ প্রদান করিলেন। কেবল শিবমিশ্রের নামটি ঈষৎ পরিবর্তিত হইয়া গেল। তাহার গণ্ডের শৃগাল দংশন ক্ষত শুকাইয়াছিল বটে, কিন্তু ক্ষত শুকাইলেও দাগ থাকিয়া যায়। তাহার মুখখানা শৃগালের মতো হইয়া গিয়াছিল।
জনসাধারণ তাহাকে শিবামিশ্র বলিয়া ডাকিতে লাগিল। শিবমিশ্র তিক্ত হাসিলেন, কিন্তু আপত্তি করিলেন না। শৃগালের সহিত তুলনায় যে ধূর্ততার ইঙ্গিত আছে, তাহা তাহার অরুচিকর হইল না। ওই নামই প্রতিষ্ঠা লাভ করিল। দিনে দিনে বৈশালীতে শিবামিশ্রের প্রতিপত্তি বাড়িতে লাগিল। ওদিকে তাহার গৃহে সেই শ্মশানলব্ধ অগ্নিকণা সাগ্নিকের যত্নে বর্ধিত হইয়া উঠিতে লাগিল। চণ্ড ও মরিকার কন্যা উল্কাকে একমাত্র অগ্নির সহিত তুলনা করা যাইতে পারে? যতই তাহার বয়স বাড়িতে লাগিল, জ্বলন্ত বহ্নির মতো রূপের সঙ্গে সঙ্গে ততই তাহার দুর্জয় দুর্বশ প্রকৃতি পরিস্ফুট হইতে আরম্ভ করিল। শিবামিশ্র তাহাকে নানা বিদ্যা শিক্ষা দিলেন, কিন্তু তাহার প্রকৃতির উগ্রতা প্রশমিত করিবার চেষ্টা করিলেন না। মনে মনে বলিলেন, শিশুনাগ বংশের এই ২০ কণ্টক দিয়াই শিশুনাগ বংশের উচ্ছেদ করিব। তীক্ষ্ণ মেধাবিনী উল্কা চতুষ্ষষ্টি কলা হইতে আরম্ভ করিয়া ধনুর্বিদ্যা অসিবিদ্যা পর্যন্ত সমস্ত অবলীলাক্রমে শিখিয়া ফেলিল। কেবল নিজ উদ্দাম প্রকৃতি সংযত করিতে শিখিল না। মগধের প্রজাবিদ্রোহের সংবাদ যেদিন বৈশালীতে পৌঁছিল, সেদিন শিবামিশ্র গূঢ় হাস্য করিলেন। এই বিদ্রোহে তাহার কতখানি হাত ছিল কেহ জানিত না, কিন্তু কিছুদিন পরে যখন আবার সংবাদ আসিল যে শিশুনাগ বংশেরই আর একজন যুবা রাজ্যাভিষিক্ত হইয়াছেন, তখন তাহার মুখ অন্ধকার হইল। এই শিশুনাগ বংশ যেন সর্পবংশেরই মতো কিছুতেই নিঃশেষ হইতে চায় না। তারপর আরো কয়েক বছর কাটিল। শিবামিশ্র উল্কার দিকে চাহিয়া প্রতীক্ষা করিতে লাগিলেন। যেদিন উল্কার বয়স ১৬ বৎসর পূর্ণ হইল, সেই দিন শিবামিশ্র তাহাকে কাছে ডাকিয়া বলিলেন, বৎসে, তুমি আমার কন্যা নহ। তোমার জীবন বৃত্তান্ত বলিতে চাহি, উপবেশন করো। ভাবলেশহীন কণ্ঠে শিবামিশ্র বলিতে লাগিলেন। উল্কা করলগ্ন কপলে বসিয়া সম্পূর্ণ কাহিনী শুনিল। তার স্থির চক্ষু নিমেষের জন্য শিবামিশ্রের মুখ হইতে নড়িল না। কাহিনী সমাপ্ত করিয়া শিবামিশ্র বলিলেন, প্রতিহিংসা সাধনের জন্য তোমায় ১৬ বর্ষ পালন করিয়াছি। চণ্ড নাই, কিন্তু শিশুনাগ বংশ অদ্যাপি সদপ্পে বিরাজ করিতেছে। সময় উপস্থিত, তোমার মাতা মরিকা ও বালক পিতা শিবামিশ্রের প্রতি অত্যাচারের প্রতিশোধ গ্রহণ করো। কি করিতে হইবে? শিশুনাগ বংশকে উচ্ছেদ করিতে হইবে। পন্থা নির্দেশ করিয়া দিন। শোনো, পূর্বেই বলিয়াছি তুমি বিষকন্যা। তোমার উগ্র অলৌক সামান্য রূপ তাহার নিদর্শন। পুরুষ তোমার প্রতি আকৃষ্ট হইবে। পতঙ্গ যেমন অগ্নিশিখার দিকে আকৃষ্ট হয়, তুমি যে পুরুষের কণ্ঠ লগ্না হইবে, তাকেই মরিতে হইবে। এখন তোমার কর্তব্য বুঝিয়াছ? মগধের সহিত বর্তমানে লিচ্ছবি দেশের মিত্রভাব চলিতেছে। এ সময় অকারণে যুদ্ধ ঘোষণা করিলে রাষ্ট্রীয় ধনক্ষয় জনক্ষয় হইবে। বিশেষত যুদ্ধের ফলাফল অনিশ্চিত।
মগধবাসীরা নূতন রাজার শাসনে সুখে সঙ্গবদ্ধভাবে আছে, রাজ্যে অসন্তোষ নাই। এরূপ সময় রাজ্যে রাজ্যে যুদ্ধ বাঁধানো সমীচীন নয়। কিন্তু শিশুনাগ বংশকে মগধ হইতে মুছিয়া ফেলিতে হইবে, তাই এই পন্থা অবলম্বন করিয়াছি। বর্তমান রাজা সেনজিৎ ব্যসনপ্রিয় যুবা, শুনিয়াছি রাজকার্যে তাহার মতি নাই। সর্বপ্রথম তাহাকে অপসারিত করিতে হইবে। পারিবে? উল্কা হাসিল। যাবক রক্ত অধরে দশনদূতি সৌদামিনীর মতো জলসিয়া উঠিল। তাহার সেই হাসি দেখিয়া শিবামিশ্রের মনে আর কোনো সংশয় রহিল না। তিনি বলিলেন, এখন সভায় কি স্থির হইয়াছে বলিতেছি। মগধে কিছুদিন যাবৎ বৈশালীর প্রতিভূ কেহ নাই, কিন্তু মিত্র রাজ্যে প্রতিনিধি থাকাই বিধি, না থাকিলে সৌহার্দ্যের অভাব সূচনা করে। এজন্য সংকল্প হইয়াছে, তুমি লিচ্ছবি রাষ্ট্রের প্রতিভূস্বরূপ পাটলিপুত্রে গিয়া বাস করিবে। প্রতিভূকে সর্বদা রাজ সন্নিধানে যাইতে হয়, সুতরাং রাজার সহিত দেখা সাক্ষাতে কোনো বাধা থাকিবে না। অতঃপর তোমার সুযোগ। উল্কা উঠিয়া দাঁড়াইল, বলিল, ভালো, কিন্তু আমি নারী, এজন্য কোনো বাধা হইবে না। শিবামিশ্র বলিলেন, ব্রিজির গণরাজ্যে নারী পুরুষে প্রভেদ নাই, সকলের কক্ষা সমান। কবে যাইতে হইবে? আগামীকাল তোমার যাত্রার ব্যবস্থা হইয়াছে। তোমার সঙ্গে 10 জন পুরুষ পার্শ্বচর থাকিবে। এতদ ব্যতীত সখী পরিচারিকা তোমার অভিরুচি মতো লইতে পারো। উল্কা শিবামিশ্রের সম্মুখে আসিয়া দাঁড়াইল, অকম্পিত স্বরে বলিল, পিতা, আপনার ইচ্ছা পূর্ণ করিব। যে দুর্গ্রহের অভিসম্পাত লইয়া আমি জন্মিয়াছি, তাহা আমার জননীর নিষ্ঠুর হত্যার প্রতিশোধ লইয়া সার্থক হইবে। আপনি যে আমাকে কন্যার ন্যায় পালন করিয়াছেন, সে ঋণও এই অভিশপ্ত দেহ দিয়া প্রতিশোধ করিব। শিবামিশ্রের কণ্ঠ ঈষৎ কম্পিত হইল। তিনি গম্ভীর স্বরে বলিলেন, কন্যা, আশীর্বাদ করিতেছি, লব্ধ কামা হইয়া আমার ক্রোড়ে প্রত্যাগমন করো। দধিচির মতো তোমার কীর্তি পুরাণে অবিনশ্বর হইয়া থাকিবে। পাটলিপুত্রের উপকণ্ঠে রাজার মৃগয়া কানন। উল্কা ভাগীরথী উত্তীর্ণ হইয়া এই বহু যোজনব্যাপী অটবীর ভিতর দিয়া অশ্বারোহণে চলিয়াছিল। তার সঙ্গী কেহ ছিল না। সঙ্গী সহচর দিগকে সে রাজপথ দিয়া প্রেরণ করিয়া দিয়া একাকী বনপথ অবলম্বন করিয়াছিল। পুরুষ রক্ষীরা ইহাতে সসম্ভ্রমে ঈষৎ আপত্তি করিয়াছিল, কিন্তু উল্কা তীব্র অধীর স্বরে নিজ আদেশ জ্ঞাপন করিয়া বলিয়াছিল, আমি আত্মরক্ষা করিতে সমর্থ। তোমরা নগর তোরণে পৌঁছিয়া আমার জন্য প্রতীক্ষা করিবে। আমি একাকী চিন্তা করিতে চাই। স্থির অপচল দৃষ্টি সম্মুখে রাখিয়া উল্কা অশ্ব পৃষ্ঠে বসিয়াছিল। অশ্ব তাড়নার অভাবে ময়ূর সঞ্চারী গতিতে চলিয়াছিল। পাছে আরোহিণীর চিন্তাজাল ছিন্ন হইয়া যায়, এই ভয়ে যেন গতিছন্দ অটুট রাখিয়া চলিতেছিল। শস্পের উপর অশ্বের ক্ষুরধ্বনিও
অস্পষ্ট হইয়া গিয়াছিল। ছায়া চিত্রিত বনের ভেতর দিয়া কৃষ্ণবাহনের পৃষ্ঠে যেন সঞ্চারিণী আলোকলতা চলিয়াছে। বনের ছায়ান্ধকার ক্ষণে ক্ষণে উদ্ভাসিত হইয়া উঠিতেছে। উল্কার বক্ষে লৌহ জালিক, পার্শ্বে তরবারি, কটিতে ছুরিকা, পৃষ্ঠে সংসর্পিত কৃষ্ণবেণী, কর্ণে মাণিক্যের অবতংশ অঙ্গারবৎ জ্বলিতেছে। এই অপূর্ব বেশে উল্কার রূপ যেন আরো উন্মাদকর হইয়া উঠিয়াছে। কানন পথ অর্ধেক অতিক্রান্ত হইবার পর সহসা পশ্চাতে দ্রুত অস্পষ্ট অশ্বক্ষুরধ্বনি শুনিয়া উল্কার চমক ভাঙিল। সে পিছু ফিরিয়া দেখিল একজন শূলধারী অশ্বারোহী সবেগে অশ্ব চালাইয়া ছুটিয়া আসিতেছে। তাহার কেশের মধ্যে কঙ্কপত্র, পরিধানে শবরের বেশ। উল্কাকে ফিরিতে দেখিয়া সে ভল্ল উত্তোলন করিয়া সগর্জনে হাঁকিল, দাঁড়াও! উল্কা দাঁড়াইল। ক্ষণেক পরে অশ্বারোহী তাহার পার্শ্বে আসিয়া কর্কশ্বরে বলিল, কে তুই? রাজার মৃগয়া কাননের ভিতর দিয়া বিনা অনুমতিতে চলিয়াছিস? তোর কি প্রাণের ভয় নাই? এই পর্যন্ত বলিয়া পুরুষ সবিস্ময়ে থামিয়া গিয়া বলিল, এ কি, এ যে নারী! উল্কা অধরষ্ট ঈষৎ সংকুচিত করিয়া বলিল, নারী বটে, তুমি কে? পুরুষ ভল্ল নামাইল। তাহার কৃষ্ণবর্ণ মুখে ধীরে ধীরে হাসি ফুটিয়া উঠিল। চোখে লালসার তীক্ষ্ণ আলোক দেখা দিল। সে কণ্ঠস্বর মধুর করিয়া বলিল, আমি এই বনের রক্ষী। সুন্দরী, এই পথহীন বনে একাকিনী চলিয়াছ, তোমার কি দিগ্ভ্রান্ত হইবার ভয় নাই? উল্কা উত্তর দিল না। বল্গার ইঙ্গিতে অশ্বকে পুনর্বার সম্মুখ দিকে চালিত করিল। রক্ষী স্বনির্বন্ধ স্বরে বলিল, তুমি কি পাটলিপুত্র যাইবে? চলো, আমি তোমাকে কানন পার করিয়া দিয়া আসি। বলিয়া সে নিজ অশ্ব চালিত করিল। উল্কা এবারও উত্তর দিল না। অবজ্ঞা স্ফুরিত নেত্রে একবার তাহার দিকে চাহিল মাত্র। কিন্তু রক্ষী কেবল নেত্রাঘাতে প্রতিহত হইবার পাত্র নয়। সে লুব্ধ নয়নে উল্কার সর্বাঙ্গ দেখিতে দেখিতে তাহার পাশে পাশে চলিল। ক্রমে দুই অশ্বের ব্যবধান কমিয়া আসিতে লাগিল। উল্কা অপাঙ্গ দৃষ্টিতে দেখিল, কিন্তু কিছু বলিল না। রক্ষী আবার মধু ঢালা সুরে বলিল, সুন্দরী, তুমি কোথা হতে আসিয়াছ? তোমার এরূপ কন্দর্প বিজয়ী বেশ কেন? উল্কা বিরস্বরে বলিল, সে সংবাদে তোমার প্রয়োজন নাই। রক্ষী অধর দংশন করিল। এ নারী যেমন রূপসী তেমনি মদগর্বিতা। ভালো, তাহার মদগর্ব লাঘব করিতে হইবে। এ বনের অধীশ্বর কে তাহা জানাইয়া দিতে হইবে। রক্ষী আরো নিকটে সরিয়া আসিয়া হস্ত প্রসারণ পূর্বক উল্কার হাত ধরিল। উল্কার দুই চক্ষু জ্বলিয়া উঠিল। সে হাত ছাড়াইয়া লইয়া সর্পতর্জনের মতো চিৎকার করিয়া বলিল, আমাকে স্পর্শ করিও না, অনার্য! রক্ষীর মুখ আরো কৃষ্ণবর্ণ ধারণ করিল। সম্পূর্ণ অনার্য না হইলেও সে আর্য অনার্যের মিশ্রণজাত অম্বষ্ট বটে। তাই হীনতা জ্ঞাপক সম্বোধন তাহাকে অঙ্কুশের মতো বিদ্ধ করিল। দন্তে দন্তে ঘর্ষণ করিয়া সে বলিল, অনার্য! বলো, আজি অনার্যের হাত হইতে তোমাকে কে রক্ষা করে দেখি। বলিয়া বাহু দ্বারা কোটি বেষ্টন করিয়া উল্কাকে আকর্ষণ করিল। উল্কার মুখে বিষ ও তীক্ষ্ণ হাসি ক্ষণেকের জন্য দেখা দিল। আমি বিষকন্যা,
আমাকে স্পর্শ করিলে মরিতে হয়। বলিয়া সে রক্ষীর পঞ্জরে ছুরিকাবিদ্ধ করিয়া দিল। তারপর উচ্চৈশ্বরে হাসিতে হাসিতে বায়ু বেগে অশ্ব ছুটাইয়া দিল। পাটলিপুত্রের দুর্গ তোরণে যখন উল্কা পৌঁছিল, তখন বেলা দ্বিপ্রহর। শান্তির সময় দিবাভাগে তোরণে প্রহরী থাকে না। নাগরিকগণ মধ্যাহ্নের খররৌদ্রতাপে স্ব স্ব গৃহচ্ছায়া আশ্রয় করিয়াছে, তাই তোরণ জনশূন্য। কেবল উল্কার পথশ্রান্ত সহচরগণ উৎকণ্ঠিত ভাবে অপেক্ষা করিতেছে। উল্কা উন্নত তোরণ সম্মুখে ক্ষণেক দাঁড়াইল। একবার উত্তরে দূর প্রসারিত শূলকণ্টকিত শ্মশান ভূমির দিকে দৃষ্টি ফিরাইল। তারপর নিবদ্ধ ওষ্ঠাধরে তোরণ প্রবেশ করিল। কিন্তু তোরণ উত্তীর্ণ হইয়া কয়েক পদ যাইতে না যাইতে আবার তাহার গতি রুদ্ধ হইল। সহসা পার্শ্ব হইতে বিকৃত কণ্ঠে কি চিৎকার করিয়া উঠিল, জল 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 দাও। রুক্ষ উগ্র কণ্ঠের এই প্রার্থনা কানে যাইতেই উল্কা অশ্বের মুখ ফিরাইল। দেখিল তোরণ পার্শ্বস্থ প্রাচীর গাত্র হইতে লৌহ বলয় সংলগ্ন স্থূল শৃঙ্খল ঝুলিতেছে। শৃঙ্খলের প্রান্ত এক নড়াকার বিভৎস মূর্তির কোটিতে আবদ্ধ। মূর্তির করপত্র নাই, পদদ্বয় জঙ্ঘাসন্ধি হইতে বিচ্ছিন্ন। জটাবদ্ধ দীর্ঘ কেশে মুখ প্রায় আবৃত। সে তপ্ত পাষাণ চত্বরের উপর কৃষ্ণকায় কুম্ভীরের মতো পড়িয়া আছে এবং লেলিহ রসনায় অদূরস্থ জলকুণ্ডের দিকে তাকাইয়া মাঝে মাঝে চিৎকার করিয়া উঠিতেছে, জল জল। মাধ্যন্দিন সূর্য তাপে তাহার রোমশ দেহ হইতে শ্বেদ নির্গত হইয়া চত্বর সিক্ত করিয়া দিতেছে। উল্কা উদাসীন ভাবে সেই দিকে চাহিয়া রহিল। তাহার মনে করুণার উদ্রেক হইল না, শুধু সে মনে মনে ভাবিল, এই মগধবাসীরা দেখিতেছি নিষ্ঠুরতায় অতিশয় নিপুণ। শৃঙ্খলিত ব্যক্তি জনসমাগম দেখিয়া জানুতে ভর দিয়া উঠিল। রক্তিম চক্ষে চাহিয়া বন্যজন্তুর মতো গর্জন করিল, জল জল দাও। উল্কা একজন সহচরকে ইঙ্গিত করিল, সে জল ও কুণ্ড হইতে জল আনিয়া তাহাকে পান করাইল। শৃঙ্খলিত ব্যক্তি উত্তপ্ত মরুভূমির মতো জল শুষিয়া লইল। তারপর তৃষ্ণা নিবারিত হইলে অবশিষ্ট জল সর্বাঙ্গে মাখিয়া লইল। উল্কা জিজ্ঞাসা করিল, কোন অপরাধে তোমার এরূপ দণ্ড হইয়াছে? গত 3 বৎসর ধরিয়া বন্দী প্রতিনিয়ত বিদ্রুপকারী নাগরিকদের নিকট এই একই প্রশ্ন শুনিয়া আসিতেছে। সে উত্তর দিল না। হিংস্র দৃষ্টিতে উল্কার দিকে তাকাইয়া পিছু ফিরিয়া বসিল। উল্কা পুনরায় জিজ্ঞাসা করিল, কে তোমার এরূপ অবস্থা করিয়াছে? শিশুনাগ বংশের রাজা? সাপদের মতো তীক্ষ্ণ দন্ত বাহির করিয়া বন্দী ফিরিয়া চাহিল। তাহার ভঙ্গি দেখিয়া মনে হইল, একবার মুক্তি পাইলে সে উল্কাকে 2 বাহুতে পিষিয়া মারিয়া ফেলিবে। উল্কা যে তাহাকে এইমাত্র পিপাসার পানীয় দিয়াছে, সেজন্য তাহার কিছুমাত্র কৃতজ্ঞতা নাই। সে বিকৃত মুখে দন্ত ঘর্ষণ করিয়া বলিল, পথের কুকুর সব, দূর হইয়া যা। লজ্জা নাই? আমি একদিন তোদের পদতলে পিষ্ট করিয়াছি, আবার যেদিন এই শৃঙ্খল ছিঁড়িব, সেদিন আবার পদদলিত করিব। এখন পলায়ন কর, আমার সম্মুখ হইতে দূর হ। উল্কার চোখের দৃষ্টি সহসা তীব্র হইয়া উঠিল। সে অশ্বপৃষ্ঠে ঝুঁকিয়া জিজ্ঞাসা করিল, কে তুমি? তোমার নাম কি? ক্ষিপ্ত প্রায় বন্দী 2 বাহু দ্বারা নিজ বক্ষে আঘাত করিতে করিতে বলিল,
কে আমি? কে আমি? তুই জানিস না, মিথ্যাবাদিনী, আমাকে কে না জানে। আমি চণ্ড, আমি মহারাজ চণ্ড, তোর প্রভু, তোর দণ্ডমুণ্ডের অধীশ্বর, বুঝলি? আমি মগধের ন্যায্য অধিপতি, মহারাজ চণ্ড। উল্কা ক্ষণকালের জন্য যেন পাষাণে পরিণত হইয়া গেল। তারপর তাহার সমস্ত দেহ কম্পিত হইতে লাগিল, ঘন ঘন নিঃশ্বাস বহিল, নাসা স্ফুরিত হইতে লাগিল। তাহারই পরিবর্তন বন্দিরও লক্ষ্যগোচর হইল। উন্মত্ত প্রলাপ বকিতে বকিতে সে সহসা থামিয়া গিয়া নিষ্পলক নেত্রে চাহিয়া রহিল। উল্কা কথঞ্চিত আত্মসম্বরণ করিয়া সহচরদের দিকে ফিরিল। ধীর স্বরে কহিল, তোমরা ওই পিপ্পলি বৃক্ষতলে গিয়া আমার প্রতীক্ষা করো, আমি এখনই যাইতেছি। সহচরগণ প্রস্থান করিল। তখন উল্কা অশ্বহিত অবতরণ করিয়া বন্দির সম্মুখীন হইল। চত্বরের ওপর উঠিয়া একাগ্র দৃষ্টিতে বন্দির মুখ নিরীক্ষণ করিতে করিতে বলিল, তুমি ভূতপূর্ব রাজা চণ্ড? চণ্ড সবেগে মাথা নাড়িয়া বলিল, ভূতপূর্ব নয়, আমি রাজা। আমি যতদিন আছি ততদিন মগধে অন্য রাজা নাই। তোমাকে তবে প্রজারা হত্যা করে নাই? আমাকে হত্যা করিতে পারে এত শক্তি কার? রক্তহীন অধরে উল্কা জিজ্ঞাসা করিল, মহারাজ চণ্ড, মরিকা নাম্নী জনৈকা দাসীর কথা মনে পড়ে? চণ্ডের জীবনে বহু শত মরিকা ক্রীড়াপুত্তলির মতো যাতায়াত করিয়াছে, দাসী মরিকার কথা তাহার মনে পড়িল না। উল্কা তখন জিজ্ঞাসা করিল, মরিকার এক 20 কন্যা জন্মিয়াছিল, মনে পড়ে? এবার চণ্ডের চক্ষুতে স্মৃতির আলো ফুটিল। সে হিংস্র হাস্যে দন্ত নিষ্ক্রান্ত করিয়া বলিল, হ্যাঁ, মনে পড়ে। সেই 20 কন্যাকে শ্মশানে পতিত করাইয়াছিলাম। শিব মিশ্রকেও শ্মশানে শৃগালে ভক্ষণ করিয়াছিল। অতীত নৃশংসতার স্মৃতির মধ্যেই এখন চণ্ডের একমাত্র আনন্দ ছিল। উল্কা অনুচ্চ কণ্ঠে বলিল, সে 20 কন্যা মরে নাই, শিব মিশ্রকেও শৃগালে ভক্ষণ করে নাই। মহারাজ, নিজের কন্যাকে চিনিতে পারিতেছেন না? চণ্ড চমকিত হইয়া মুণ্ড ফিরাইল। উল্কা তাহার কাছে গিয়া কর্ণকুহরে বলিল, আমি সেই 20 কন্যা? মহারাজ, শিশুনাগ বংশের চিরন্তন রীতি স্মরণ আছে কি? এ বংশের রক্ত যাহার দেহে আছে সেই পিতৃহন্তা হইবে। তাই বহুদূর হইতে বংশের প্রথা পালন করিতে আসিয়াছি। চণ্ড কথা কহিবার অবকাশ পাইল না। উদ্যত ফনা সর্পও যেমন বিদ্যুৎ বেগে দংশন করে, তেমনি উল্কার ছুরিকা চণ্ডের কণ্ঠে প্রবেশ করিল। সে ঊর্ধ্বমুখ হইয়া পড়িয়া গেল। তাহার প্রকাণ্ড দেহ মৃত্যু যন্ত্রণায় ধরফর করিতে লাগিল। 2 বার সে বাক্য নিঃসরণের চেষ্টা করিল, কিন্তু বাক্য স্ফূর্তি হইল না। মুখ দিয়া গাঢ় রক্ত নির্গলিত হইয়া পড়িল। শেষে কয়েকবার পদপ্রক্ষেপ করিয়া চণ্ডের দেহ স্থির হইল। উল্কা কুটিলগ্ন হস্তে দাঁড়াইয়া দেখিল। তারপর ধীর পদে গিয়া নিজ অশ্বে আরোহণ করিল, আর পিছু ফিরিয়া তাকাইল না। তাহার ছুরিকা চণ্ডের কণ্ঠে আমূল বিদ্ধ হইয়া রহিল। নির্জন তরুণ পার্শ্বে মধ্যাহ্ন রৌদ্রে 16 বৎসের পুরাতন নাট্যের শেষ অঙ্কে যে দ্রুত অভিনয় হইয়া গেল, জনপূর্ণ পাটলিপুত্রের কেহ তাহা দেখিল না। এই রূপে
শোণিত পঙ্কে 2 হস্ত রঞ্জিত করিয়া মগধের বিষকন্যা আবার মগধের মহাস্থানীয়ে পদার্পণ করিল। আপনাদের মতামত আমাদের জানাতে ভুলবেন না কিন্তু শ্রোতা বন্ধুরা। আমাদের ওয়েবসাইট golpokothar-asor.org golpokothar-asor.org